বাংলাদেশে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টরা আজকে প্রায় ২০ বছরের অধিক সময় কাজ করছে এবং তাদের কিন্তু কোনো ধরনের রেজিস্ট্রেশন ছিল, প্রক্রিয়া ছিল না যে কীভাবে তারা লাইসেন্স প্রাপ্ত হবেন। বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন পাশ করেছে সরকার ২০১৮ সালে, এবং সেই আইনটা পাশ হওয়ার পরে ওই আইনে যদি আপনি প্রথম তফসিলে দেখেন, সেখানে কিন্তু একের কতে ফিজিওথেরাপি, একের খতে অকুপেশনাল থেরাপি, একের গতে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির কথা লেখা আছে। সো সেই তফসিলে যেভাবে আমাদেরকে যোগ্যতা নির্ধারণ করা হয়েছে এবং আমাদের টাইটেল নির্ধারিত হয়েছে, সেই অনুযায়ী কিন্তু আজকে ৬ বছর পার হয়ে যাওয়ার পরও এই আইনের কিন্তু কোনো দৃশ্যমান কোনো কাজ কিন্তু আমরা আসলে ওভাবে দেখতে পাচ্ছি না। সো এটা নিয়ে আসলে আমরা বহুবার বিভিন্নভাবে চিঠি দিয়েছি কাউন্সিলে, বিভিন্নভাবে আমরা কাজ করছি, বিভিন্নভাবে আমরা সবাই একসাথে এটা নিয়ে সামনে আগাচ্ছি, কিন্তু আসলে এটার আসলে বাস্তবায়ন হওয়াটা খুবই জরুরি। কারণ দেখেন, সাধারণ মানুষের একটা বড় অংশের কিন্তু এই ধরনের রিহ্যাবিলিটেশন স্বাস্থ্যসেবা বা পুনর্বাসন চিকিৎসাটি প্রয়োজন। ইতিমধ্যে আমরা সেই প্রয়োজনটা আরও অনুভব করছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণ অভ্যুত্থানের সময়। আপনারা যদি খেয়াল করেন যে আমরা প্রচুর মানুষ পাচ্ছি। আমরা ইতিমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু ফ্রি হেলথ ক্যাম্প করেছি, রিহ্যাবিলিটেশন ক্যাম্প, যেখানে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি চিকিৎসা নিতে এসেছেন। সেখানে ৪২ জনের উপরে আমরা কিন্তু মানুষ পেয়েছি যারা কণ্ঠস্বরের বিকৃতি হয়েছে, কারণ তারা যখন প্রটেস্ট করেছেন সেই সময় তাদের অনেকের দেখা যাচ্ছে ফনেটোরিক গ্যাপ তৈরি হয়েছে, তাদের কণ্ঠনালী আশপাশে ব্যথা করছে, কারণ তারা স্বাভাবিক যে মাত্রায় আমরা কথা বলি তার থেকে অনেক উচ্চস্বরে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা তারা কিন্তু তাদের ভয়েসকে অ্যাবিউজ করেছেন। আমরা বলি ভয়েস অ্যাবিউজ। আমরা স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট চিকিৎসকরা এই ভোকাল কোয়ালিটিটা নির্ধারণ করি, ভোকাল হাইজিন মেনটেন করতে বলি, এবং সেটা অনুযায়ী আমরা ভয়েস থেরাপি দিই। সারা বিশ্বে এই ভয়েস থেরাপিটা স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট চিকিৎসকরা প্রদান করে থাকেন। এবং এটার পাশাপাশি আমরা পাচ্ছি অনেক মানুষ যাদের টিয়ার শেল এবং গুলিবর্ষণের কারণে তাদের অনেকেরই শ্রবণ শক্তি কমে গেছে, এবং সেটার কারণে তারা দেখা যাচ্ছে যে অল্প সাউন্ডে অনেকে রিয়াক্ট করছেন, আবার অনেকে জোরে জোরে কথা বলছেন, কারণ উনি মনে করছেন যে আশপাশের মানুষ শুনতে পাচ্ছেন, আসলে তো উনি শুনতে পাচ্ছেন না। সো এটার কারণে দেখা যাচ্ছে যে তাদের সাথে মানুষের স্বাভাবিক যোগাযোগে কিছু সমস্যা হচ্ছে, যেটা রোগীরা এসে আমাদের কাছে কমপ্লেন করছেন বা বলছেন। সো এই জায়গাটায় শ্রবণ সমস্যার নির্ণয়, সেই অনুযায়ী তাদের যদি কারো শ্রবণ যন্ত্র ব্যবহার করতে হয় সেটাও আমরা রেফার করতে পারি, শ্রবণ স্ক্রিনিং আমরা করতে পারি, এবং তাদের সেই অনুযায়ী তারা কীভাবে কথা বলবেন, কমিউনিকেট করবেন মানুষের সাথে, সেই চিকিৎসাটাও কিন্তু স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট চিকিৎসক দিবেন। এখন যে বিষয়টা সেটা হলো যে আমরা কিছু মানুষ পাচ্ছি যারা গুলিবিদ্ধ হয়েছেন। আমার কাছে বেশ কয়েকটা কেস এসেছে, যেমন উন্নত নিউরো রিহ্যাবিলিটেশন স্বাস্থ্যসেবা দরকার, কিন্তু দেশে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট চিকিৎসক সহ রিহ্যাবিলিটেশন স্বাস্থ্যসেবা পেশাজীবীরা কিন্তু প্রস্তুত এই সেবা দিতে, কিন্তু সরকার যেই স্বাস্থ্যসেবাটি আসলে এই আন্দোলনে যারা আমাদের ফাইটার্স তাদেরকে দিচ্ছেন, সেই মূলধারা স্বাস্থ্যসেবার মধ্যে তো এই রিহ্যাবিলিটেশন স্বাস্থ্যসেবাকে অন্তর্ভুক্ত করা হয়নি এখনও। সো এটা যদি অন্তর্ভুক্ত করা হয় তাহলে সাধারণ মানুষ কিন্তু, শুধু এনারাই না, সাধারণ মানুষও কিন্তু রিহ্যাবিলিটেশন স্বাস্থ্যসেবা সম্পর্কে অবহিত হবেন, এবং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির মতো রিহ্যাবিলিটেশন স্বাস্থ্যসেবাটি মানুষ কিন্তু দোরগোড়ায় পাবে।